কেটে ফেলা হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রাচীন খেজুর গাছগুলো, যা সিলেটের পরিচিত ইতিহাস ও সংস্কৃতি সাক্ষী। গাছ কেটে ফেলায় ভক্ত ও সচেতন নাগরিক মহলে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। মাজার কর্তৃপক্ষ বলছে, মসজিদ সম্প্রসারণের কাজের জন্য গাছগুলো কাটা হয়েছে। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের আঙিনায় প্রায় অর্ধ শতাব্দী ধরে মাথা উঁচু করে থাকা খেজুর গাছগুলোর প্রতি ভক্তদেরও রয়েছে বিশেষ টান। গাছগুলো শুধু ছায়াই দিত না, মাজারের নৈসর্গিক পরিবেশ ও ঐতিহাসিক আবহেরও গুরুত্বপূর্ণ অংশ ছিল। সম্প্রতি 5টি খেজুর গাছ সহ অন্তত 9টি গাছ কেটে ফেলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। যদি তারা বিবেচনায় রাখতো, এগুলাকে টিকিয়ে রেখেও তারা পরিবেশটাকে আরো সুন্দর করে সৌন্দর্য উপহার দিতে পারতো আমাদেরকে। এই যে আমাদের অনুভূতিটা আঘাত দেওয়া হলো, এটি মারাত্মক গর্হিত কাজ হয়েছে বলে আমি মনে করি। বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জানা যায় 1980 সালের দিকে মসজিদের সামনে এসব খেজুর গাছ রোপণ করা হয়। বহু ভক্ত রাতে গাছের নিচে অবস্থান করতেন। গাছের নিচে শামিয়ানা টানিয়ে জুম্মার নামাজ আদায় বা বিশেষ অনুষ্ঠানও পালন করা হতো। পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা গাছ কাটাকে অযৌক্তিক সিদ্ধান্ত বলেছেন। খেজুর গাছগুলো কেটে ফেলায় মাজারের আধ্যাত্মিক আবহকেও ক্ষতিগ্রস্ত করেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ারও অভিযোগ তাদের। মুহূর্তের সিদ্ধান্তে গাছগুলো কেটে ফেলা হলো, যা দুঃখজনক এবং এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। এখন যে 3টি গাছ আছে, আমাদের দাবি হচ্ছে যে কোনোভাবে এই গাছ 3টি রক্ষা করতে হবে। মাজার কর্তৃপক্ষের দাবি, অনিচ্ছা সত্ত্বেও মসজিদ সম্প্রসারণের প্রয়োজনেই গাছগুলো কাটা হয়েছে। তবে ভক্তদের দাবির মুখে বাকি 3টি খেজুর গাছ না কেটে সংরক্ষণের পরিকল্পনা নিয়েছেন তারা। মুসল্লিদের স্বার্থে এইগুলা কেটে এখানে সংস্থাপন করা হচ্ছে, যাতে নামাজে কোনো সমস্যা না হয়। যেগুলো আছে ওইটা থাকবে, কারণ এটা তো একটা হেরিটেজ, অনেক পুরনো, ধরে রেখে ওইটাকে আর একটু মডিফাই করা হবে। ভক্ত ও পরিবেশ সচেতন নাগরিকদের দাবি, মাজারের ঐতিহ্য, ভাবগাম্ভীর্য, নান্দনিকতা ও পরিবেশ রক্ষায় যেন ভবিষ্যতে আরও সংবেদনশীল ও দূরদর্শী ভূমিকা নেয় কর্তৃপক্ষ। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।